Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah, alhamdulillahi zayyanan nabiyina bihabibihil mustafa wa manna 'alal mu'minina binabiyihil mujtaba wassalatu wassalamu ala khairil wara wassalatu wassalamu ala sayyidina wa nabiyyina wa habibina wa tabibina wa tabib qulubina wa nurina wa nur imanina wa rasulina Muhammadil Mustafa wa ala alihi wa ashabihi wa ahli baitihi wa itratihi wa ulamai ahli sunnatihi wa alaina ma'ahum ajma'in. Amma ba'du faqad qala Allahu ta'ala azza wa jalla fi sha'ni habibihi wa mahbubihi wa ma'shuqihi amiran wa mukhbiran. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu ala
সাহেবে লাউলা রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর ওসিলায় আমরা যখন গুনাহ করব, গুনাহ করতে করতে যখন আমাদের অন্তর যখন কলুষিত হয়ে যাবে, আমরা যখন গুনাহ অবস্থায় হাহাকার অবস্থার মধ্যে পড়ে যাব, আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করবে কিনা আমরা যখন এই চিন্তা চেতনা নিয়ে থাকব, আল্লাহ যেই নবীর ওসিলায় আমাদের জীবনের গুনাহ ক্ষমা করবে, সেই রাসূলের কায়নাতের কদম মোবারকে লক্ষ করোড় দরুদ সালামের নজরানা পেশ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পক্ষ থেকে পৌঁছে দিক, সকলে বলুন আমিন। আমরা গত 4-5 সপ্তাহ ধরে শুধু রাসূলের কায়নাতের মক্কা মুকাররমা, দুনিয়ার সৃষ্টি এসব বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তাহলে ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব একজন মুমিন ব্যক্তি যখন হজ করবে, ওই ব্যক্তি মদিনায় কেন যাবে, মদিনায় মুসলমানদের কাজটাই বাকি। একজন ব্যক্তি ঈমান আনার পর যখন মক্কায় মুআজ্জামার মধ্যে হজ করলো, ওই ব্যক্তি চাইলে দেশে ফিরে আসতে পারত, কিন্তু একজন মুমিন হিসেবে মদিনায় যাওয়াটা এই একজন মুমিনের নৈতিক দায়িত্ববাহী। এসব বিষয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে আমার ওয়াহদানিয়তের সাক্ষ্যদানকারী ব্যক্তি যারা হওয়া শুনো, যারা আমি আল্লাহকে একক হিসেবে বিশ্বাস করবা, তোমরা শুনে নাও, আমি রাসূল পাঠিয়েছি, আমি রাসূল পাঠিয়েছি মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি রাসূল পাঠিয়েছি তোমাদের ইত্তেবা করার জন্য, তোমরা যাতে রাসূলের কায়নাতের ইত্তেবা অনুসরণ করতে পারো। সুবহানাল্লাহ। কারণ আপনি যদি একটু মাথা দিয়ে চিন্তা করুন, আল্লাহকে দেখা যায়, আপনি যদি বলেন আমি আল্লাহ যেভাবে বলেছে এভাবে ইবাদত করব, আপনি ইবাদত করতে পারবেন না। কারণ আপনি একটা কাজ কোরআনে কারীমের মধ্যে কিংবা একটা বই থেকে পড়া, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষা নেওয়া, একজনকে দেখে দেখে শেখা কিংবা বই থেকে শেখা এক কথা বলে না। বই থেকে পড়ে পড়ে কি রাজমিস্ত্রি হওয়া যাবে? আপনি যদি সারা জীবন যদি বই পড়েন, কোনদিন কারখানার একটা চাকরি করতে পারবেন? সম্ভব? আল্লাহ বলেন, আমি রাসূল এজন্য পাঠিয়েছি বান্দা, তোমরা যখন জাহান্নামের দ্বারপ্রান্তে চলে যাবা, কারণ আমি আল্লাহ এমন সত্তা যাকে দেখা যায় না, যার পথে হাঁটা যায় না। বান্দা শুনে রাখো, তোমরা যখন আমি রাসূলের আমার রাসূলের পথে পথে চলবা, আমার রাসূল যে পথ দেখিয়ে দিয়েছে, নামাজ আমার রাসূল যেভাবে পড়তে বলেছে এভাবে যখন পড়বা, আমার রাসূল তোমাদেরকে হজ যেভাবে করতে বলেছে এভাবে যখন ওই সমস্ত ইসলামী বিধিবিধান পালন করবা, বান্দা আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কারণ মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করলো সেই ব্যক্তি আল্লাহকে অনুসরণ করলো। কারণ রাসূল ওই পথে হেঁটেছে, রাসূল ওই পথে পথে চলেছে, আল্লাহ যে পথে রাসূলকে চলতে বলেছেন রাসূল ওই পথেই চলেছে। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ আমাদেরকে কতই মহব্বত করে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা,
একটা কাজ যদি করো জেনে রাখো আল্লাহ তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ ইচ্ছা হলে মাফ করবে, ইচ্ছা না হলে ক্ষমা করবে। কারণ আপনি যদি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ যদি আপনাকে আমাকে যদি ক্ষমা না করে আমি আল্লাহর সাথে ঝগড়া করতে পারবো? আল্লাহ মাফ করো না কেন? তোমার কাছে তো ক্ষমা করার। আল্লাহ আমি তো তোমার কাছে মাফ চাইছি, তুমি তো মাফ করো না। আপনি এরকম বলতে পারবেন? তখন ঈমানের কথা আসবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন তোমরা যখন নিজের উপর গুনাহ করবা মাফ চাওয়ার একটা পন্থা আছে, সেই পন্থা যদি অবলম্বন করো তোমাদেরকে আল্লাহ অবশ্যই অবশ্যই ক্ষমা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইসলামু আনফুসাহুম জাউকা। বান্দা যখন গুনাহ করতে করতে যখন অন্তরকে কালো করে ফেলবা, গুনাহর কারণে যখন জাহান্নামের পথকে যখন বেছে নিয়েছ, বান্দা জাউকা ওই অন্তর দিয়ে গুনাহ নিয়ে আমি আমার রাসূলের কদম মোবারকে যাও। সুবহানাল্লাহ। ফাস্তাগফিরুল্লাহ। যখন আমার রাসূলের কদম মোবারকের মধ্যে যাইবা, আমার রাসূলের রওজার মধ্যে গিয়ে যখন ক্ষমা চাইবা, আল্লাহ আমি তো গুনাহ করেছি। আল্লাহ তুমি কোরআনে কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছো বান্দা গুনাহ করার পর লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গুনাহ করবা কিন্তু মন খারাপ করিও না। তুমি যদি গুনাহ করার পর ওই গুনাহ আর করবা না এই নিয়তে যদি আমার মুস্তাফার কদম মোবারকের মধ্যে যাও, আমার মুস্তাফার কাছে গিয়ে যদি বলো ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একজন গোলাম, আমি গুনাহ করতে করতে অন্তরকে কলুষিত করে ফেলেছি, আমি কখন মারা যাব এটাও জানি। কথা বলেন যারা কথা যায় তারা আরেকজন থেকে ক্ষমা চাই যায় না? তাহলে বাঁচি থাকলে দেখা হবে আমাকে মাফ করে দিও। আল্লাহ রাস্তায় যাচ্ছে মানুষের ক্ষমা চাই না? আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল। আল্লাহ রাসূলের কদম মোবারকের মধ্যে জবাব দিয়ে বলবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত গুনাহ করতে করতে অন্তরকে কলুষিত করে ফেলেছি। আল্লাহ শিখিয়ে দিয়েছে গুনাহ করলে আপনার কদম মোবারকে আসতে। আমি সেই কথা অনুযায়ী আপনার কদম মোবারকে এসেছি। আল্লাহ বলেন ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল। তুমি যে ক্ষমা চেয়েছো রাসূল যদি তোমার প্রেসক্রিপশন তোমার ওই দরখাস্ত যদি আমার রাসূল কবুল করে। সুবহানাল্লাহ। ওয়াস্তাগফারা লাকুমুর রাসূল। আমার রাসূল যদি উম্মত তোমার পক্ষ হয়ে যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাই লাওয়াজাদুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নইলে আসে না লাওয়াজাদুল্লাহ এই লামটা দ্বারা বোঝায় অবশ্যই লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। সুবহানাল্লাহ। যখন অন্তর কলুষিত করে ফেলবা, যখন আমার রাসূলের কদম মোবারকে গিয়ে ক্ষমা চাইবা, আমার রাসূল যখন তোমার পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে আল্লাহ আমার উম্মত গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাইতে এসেছে, আল্লাহ আমি আমার এই উম্মতের পক্ষ হয়ে তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমার এই উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে আমি সাথে সাথে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দেখুন একটা কথা চিন্তা করুন, আল্লাহর সাথে কাউকে শিরিক করা যায়? বুঝার কথাই বলা। কারণ ক্ষমা চাইতে হবে কার কাছে? বলেন অনেকে বলে না, শুধু আল্লাহর কাছে চাইবেন, ওসিলা করে বলে
মাধ্যমে, সবরের মাধ্যমে আমার কাছে পানা চাও, নামাজের মাধ্যমে আমার কাছে পানা চাও। একটা কথা চিন্তা করুন, আপনি আমি নামাজ পড়ছি, আমাদের নামাজ কবুল হয়েছে, গ্যারান্টি দেওয়া যাবে? কথা বলতে বলে জানার কথা আকীদাগত বিষয়। আমরা যে ধৈর্য ধারণ করেছি, এই ধৈর্যটা আল্লাহ কবুল করেছে কিনা? আমরা যে আল্লাহর কাছে নামাজ পড়তে এসেছি, এই নামাজটা আল্লাহ কবুল করেছে কিনা আমরা কেউ জানি না, কিন্তু বিশ্বাস রাখি আল্লাহ কবুল করবে। আল্লাহ রাসূল আল্লাহর কাছে কবুল হয়েছে, আল্লাহ রাসূল আল্লাহকে মহব্বত করে, রাসূলকে আমার আল্লাহ মহব্বত করে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ নামাজ এসেছে রাসূলের মাধ্যমে, কিন্তু নামাজটা কবুল হতেও পারে, নাও হতে কথা বলেন না। নামাজটা আল্লাহর ইচ্ছা করে কবুল করবে, ইচ্ছা না করে কবুল করবে না। কিন্তু আল্লাহ রাসূল আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাত, এমন এক সত্তা, আমার রাসূল যখন আল্লাহর কাছে যেটা নিয়ে হাত তুলবে, আল্লাহ সাথে সাথে আমার রাসূলের মুনাজাত ফরিয়াদ কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যদি নামাজের মাধ্যমে সাহায্য চাইতে চাওয়া যায়, যদি সবরের মাধ্যমে সাহায্য চাওয়া যায়, তাহলে বুঝেন আল্লাহ রাসূল নামাজ রাসূল এনেছে। একটা কথা চিন্তা করুন, কেন বলবো এটা? আপনি যদি আল্লাহর কাছে যেতে চান, রাসূলের মাধ্যমে যেতে হবে। কার মাধ্যমে? আপনি নামাজ পড়েছেন, এই নামাজগুলো আল্লাহ কবুল করবে কখন? আপনি যদি রাসূলকে এখান থেকে মাইনাস করে দেন, আপনি বলছেন আমি নামাজ পড়ছি রাসূলের তরিকায় পড়ব না, আমি নামাজ সরাসরি আল্লাহ আমার ইচ্ছা যেরকম হয় এরকম করব, কারণ আল্লাহু আকবার বলা তো আল্লাহ জানি। আল্লাহ বলেন এরকম নামাজের আমার কবুল নাই, যে নামাজ থেকে মাঝখান থেকে আমার মুস্তাফা বাদ পড়বে, আমি ওই নামাজটা কবুল করব না। আমি যেটা বলছিলাম, আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শিরক করা যাবে। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহর সাথে শিরক করা যাবে না, আরেক আয়াতের মধ্যে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন বান্দা যখন গুনাহ করবে, গুনাহ ক্ষমা করার জন্য রাসূলের কায়নাতের মাধ্যমে আমার কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহ যে ক্ষমা করবে কারো মুখাপেক্ষী হয়ে, আল্লাহ নিঃশক্তি বলে ক্ষমা করবে। রাসূল আপনার গুনাহ আমার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত বলে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ক্ষমা করবেন, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন, কিন্তু রাসূল আপনার গুনাহ আমার গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবে কিসের মাধ্যমে? আল্লাহর দেওয়া নিয়ামতের মাধ্যমে। সুবহানাল্লাহ। দুশো সালাত মিয়া রাসূলের কায়নাত বলেন, রাসূলের কায়নাতের একজন সাহাবী, অর্থ সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কারণ আমার বাড়ি অনেক দূরে, এত দূর থেকে আমার কাছে আপনার দরবারে আসাটা সহজ নয়। ইয়া রাসূলুল্লাহ আমি যখন আসব, যদি আপনাকে যদি সশরীরে না পাই, কারণ আমাদের মতো অনেকে আছে দুর্ভাগা, আল্লাহ আমাদেরকে এখনো রাসূলের রওজা দেখার সৌভাগ্য দেয় না, এরকম অনেক মানুষ নাই। কিন্তু দেখুন ওই সাহাবী রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন এসে আপনাকে যখন হায়াতে জিন্দেগির মধ্যে না পাব, তখন আমি কি করব? আমার রাসূল বলেন তুমি আমাকে পাও বা না পাও, তুমি যেখান থেকে ইখলাসের সহিত মহব্বত নিয়ে আমার রাসূলকে, আমি রাসূলকে ডাক দাও না কেন, আমি রাসূল ওই স্থান থেকে
নামাজ পড়াতেন, বলছে এটা হচ্ছে জান্নাতের একটা বাগান। একটা কথা চিন্তা করুন তো, যেটা রাসূল জান্নাতের বাগান বলেছে এগুলোকে মাটি না, ঠিক সেই মাটি না, কিন্তু এগুলোকে জান্নাতের বাগান বলেছে কেন? আপনার মধ্যে যদি আপনি যদি মস্তিষ্ক দিয়ে চিন্তা করেন, কারণ রাসূল ঘর থেকে মিম্বার মুবারকের মধ্যে হেঁটে আসতেন, রাসূলের কদম মুবারক যে স্থানে পড়েছে আল্লাহ ওটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ দেখুন এটাও হচ্ছে একটা মাটি, কিন্তু রাসূল বলেন আমার মিম্বার থেকে শুরু করে আমার হুজরা মুবারক পর্যন্ত উম্মত এটাকে তোমরা সাধারণ মনে করিও না, এটা হচ্ছে জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আরেকজন রাসূলের সাহাবী, কারণ একটা কথা মনে রাখবেন, মক্কার মধ্যে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব। কয় লক্ষ? আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সাহাবীরা কি সওয়াব কম ছিলেছে? রাসূলের একজন সাহাবী কুরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল যখন মক্কায় মুআজ্জামা ছেড়ে মদিনা মুবারকের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন, এটা আগে মদিনা ছিল, এটার নাম ছিল ইয়াসরিব। অর্থাৎ এই স্থানের মানুষগুলো সবসময় অসুস্থ থাকতো, সর্বদা অসুখ বিসুখ থাকতো। আমার রাসূল বলেন, শায়ের কত সুন্দর সুরে বলেন, ইয়াসরিব নামে তুমি ছিলে অলঙ্কারের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, আরে নবীর জবাব পেয়ে তুমি শাহে মদিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি, ওইটা ইয়াসরিব থেকে আমি রাসূল মদিনা করে দিয়েছি। রাসূলের একজন সাহাবী বৃদ্ধ হয়ে গিয়েছে, দেখুন 1 লক্ষ নামাজের সওয়াব হেরম শরীফে। আপনি যখন মদিনার মধ্যে নামাজ পড়বেন 1 রাকাতে 50,000, কয় হাজার? আর মক্কা শরীফের মধ্যে পড়লে 1 রাকাতে 1 লক্ষ নামাজের সওয়াব। কিন্তু দেখুন রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় এসেছে, সাহাবায়ে কেরাম সওয়াবের দিকে দেখে নাই। সাহাবায়ে কেরাম বলছে আমার রাসূল যেখানে সওয়াব সেখানে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আজকে রাসূলের মুআমালা। কারণ অনেকে বলে হজ করেছি, বাইতুল্লাহ তাওয়াফ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মুজদালিফায় অবস্থান করেছি, আরাফার ময়দানে অবস্থান করেছি, মিনার মধ্যে কুরবানি করেছি, শয়তানকে নিক্ষেপ করেছি, ইত্যাদি কাজের মাধ্যমে আমার হজ সম্পন্ন হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা শিক্ষা দিচ্ছেন, একজন বৃদ্ধ সাহাবী যখন বৃদ্ধ হয়ে গেলেন, উনি ওনার সন্তানদেরকে বললেন, হে বাবা, আমি তো আমার রাসূলের উপর ঈমান এনেছি, কিন্তু আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, কিন্তু মক্কা মদিনা থেকে অনেক দূরে, তোমরা একটা কাজ করো, একটা উট নিয়ে উটের উপর হাওদাজ বানাও, উটের উপর হাওদাজ, একটা বৈঠক টানার মতো করে আমি সাহাবীকে আমার রাসূলমুখী করে দাও। কোরআনের আয়াত মাসবারে করেন না, ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরা। ওই সাহাবী সন্তানদেরকে বললেন, এ বাবা, আমি বাঁচি কিংবা মরি তোমরা আমার চিন্তা করিও না। মক্কার মধ্যে যদিও হেরাম শরীফ রয়েছে, মক্কার মধ্যে যদিও মাকাম ইব্রাহিম রয়েছে, হাজরে আসওয়াদ রয়েছে, আরাফার ময়দান রয়েছে, এগুলো সব কিছু আছে, কিন্তু এখানে একটা জিনিস নাই, আমি যে রাসূলের কালেমা পড়েছি সেই রাসূল মদিনায়। সুবহানাল্লাহ। আমি চাই না 1 লক্ষ সওয়াবের আমার দরকার নাই, আমি যদি রাসূলকে দেখে দেখে নামাজটা পড়তে পারি,
রাসূলের পিছনে একটা দাতা করতে পারি, আল্লাহ যদি আমাকে এক রাকাতে একটা সওয়াব দেয়, ওটা আমি উম্মতের জন্য, আমি রাসূলের সাহাবীর জন্য ওইটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলা আল্লাহি ওয়া রাসূলিহি, ওটা হচ্ছে বৃদ্ধ সাহাবী। উনি হাঁটলে উঠতে পারেন না, উঠলে বসার ক্ষমতা নাই, কিন্তু ওনার মধ্যে রাসূলের পাকের মহব্বত, ওনার মধ্যে রাসূলের পাকের আজমতটা এত বেশি ছিল, সন্তানদেরকে বারবার বলছে, বাবা আমাকে একটা উটের উপর হাওলাত করে মদিনামুখী ছেড়ে দাও। যদি রাসূলের কায়নাতের প্রেম, রাসূলের কায়নাতের মহব্বতটা যদি আমার সঠিক হয়, আমার উট আমাকে মদিনামুখী করবে। সুবহানাল্লাহ। রাসূলের কায়নাতের আরেকজন সাহাবী পাহাড়ের গুহার মধ্যে আটকে গিয়েছে, একজন বাঘ ওনাকে আক্রমণ করতে চাইল, বলছো হে বাঘ আমাকে আক্রমণ করিও না, আমি হচ্ছে শেষ নবী মুহাম্মদের উম্মত। সুবহানাল্লাহ। বাঘ সাথে সাথে বলল, তুমি যখন রাসূলের কায়নাতের উম্মত পরিচয় দিয়েছ, হে রাসূলের উম্মত তুমি শোনো, তুমি মদিনার পথ হারিয়ে ফেলেছ, মদিনার পথ এদিকে নয়, তুমি আমি বাঘের পিছনে পিছনে আসো, আমি বাঘ তোমাকে মদিনামুখী রাসূলের কায়নাতমুখী করব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিসে মুকদ্দাসের মধ্যে আমার রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত যখন আমি রাসূলের রওজাকে জিয়ারত করবা, উম্মত একটা কথা মনে রাখবা, কেউ যদি এখান থেকে একটা মাসালা শুরু করুন, কেউ যদি কারো যদি আল্লাহ যদি তকদীরের মধ্যে স্বপ্নে আমার রাসূলকে দেখার সৌভাগ্য করে দেয়, এরকম সৌভাগ্যবান মানুষ নাই? কেউ যদি আল্লাহ যদি কারো তকদীর চমকায় দেয়, আমার রাসূলকে কেউ যদি স্বপ্নের মধ্যে দেখে, রাসূলের কায়নাতের হাদিস, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো ওই ব্যক্তি আমাকে মৃত্যুর আগে কোনো একদিন সশরীরে দেখবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। উম্মত তুমি যখন আমি রাসূলের রওজা মুবারকের মধ্যে যখন এসে চোখের পানি ফেলবা, কিন্তু এখন দেখবেন কিছু মানুষ আছে কি করে, রাসূলের কায়নাতের রওজা মুবারকে জিয়ারতে গিয়েছে ঠিক, কিন্তু সেলফি, ছবি, ভিডিও। আমি এখন হাদিসে মুকদ্দাসের মধ্যে বলেন, মহামনীষীরা বলেন, হযরত আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি উনি লিখছেন, কেউ যদি মদিনামুখী সফর করার নিয়ত করে, আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা ওই মদিনার মধ্যে যে ব্যক্তি যাওয়ার জন্য মনস্থ করেছে, ওই ব্যক্তিকে শুভকামনা জানানোর জন্য, ওই ব্যক্তিকে কংগ্রেচুলেশন শুভেচ্ছা জানানোর জন্য আল্লাহ তৈরি করে দিয়েছে। কিন্তু যাওয়ার সময় একটা কথা মনে রাখবে, এটা হচ্ছে রাসূলের কায়নাতের দরবার। এই স্থানের মধ্যে যদি আপনি হারাম শরীফের মধ্যে যদি কোনো বিয়াদবি করেন, হারাম শরীফের মধ্যে যদি কোনো একটা ঠুকামানো যদি মারেন, আপনি দম দিলে হয়ে যাবে, আপনার হস্তার পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু রাসূলের কায়নাতের দরবার এটা এমন এক দরবার, আপনার যদি কোনো একটা কারণে যদি কিঞ্চিত পরিমাণ বিয়াদবি হয়ে যায়, আপনার আমল কোরআনে কারীম বলছে, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। উম্মত যখন তোমরা রাসূলের কায়নাতের সাথে জেনে করো না জেনে করো, যখন রাসূলের সাথে বিয়াদবি হয়ে যাবে, তোমরা যে 40 বছর 50 বছর ইবাদত করতে করতে ইবাদতের পাহাড় করেছ, ওই পাহাড় আমি আল্লাহ রাসূলের সাথে বিয়াদবি করার কারণে
মদিনা শরীফের মধ্যে এরকম ঝামেলা। এখানে কিন্তু আপনি আসছেন, আপনি ইফতারের টাইমে যখন বসে থাকছেন দেখছেন আপনার কাছ থেকে হুজুরি করতে কে খাবার চলে আসছে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মুকাদ্দাসের মধ্যে বলেন, আমি যে কথাটা ফেলে গিয়েছিলাম, ওই সাহাবী যেতে যেতে মদিনা যেতে পারে নাই, অর্ধেকের মধ্যে গিয়ে ওই সাহাবীর মৃত্যু হয়। আল্লাহ ওই সাহাবীর শানে কোরআনে কারীমের আয়াত নাযিল করে। আল্লাহ বলেন, যে ব্যক্তি অন্তরের মহব্বত নিয়ে আমি রাসূলের দিকে রওনা হয়েছে, যতটুকু যাক না কেন ওই সাহাবীর জন্য আমার রাসূলের সুপারিশ ওয়াজিব হবে। আর আমি আল্লাহ ওই সাহাবীকে জান্নাত দেব। মদিনা যাওয়ার জন্য যে মনস্থ করেছে, কোন ব্যক্তি যদি মদিনা জিয়ারত করে আমি আল্লাহ যে সওয়াব দিব, ওই ব্যক্তি যদি মনের মধ্যে মনস্থ করেছে, মনে মনে চিন্তা করেছে আমি আল্লাহ তাকে অর্ধেক যাওয়ার পর মৃত্যু দিয়েছি, মৃত্যু দিলেও ওই ব্যক্তিকে আমি আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিব। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মুকাদ্দাসের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিসু ইলাল মদিনা। সুবহানাল্লাহ। সাপ আছে না? সাপ কি খুঁজে গর্ত খুঁজে না? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের আগে আগে ঈমানটা পূর্ণ হয়ে যাবে, ছোট অবস্থায় ফিরে আসবে। সাপ যেরকম সন্ধ্যা হলে সাপ যেরকম নিরাপত্তার জন্য গর্ত খুঁজে, যারা যারা মুমিন হবে, যাদের অন্তরের মধ্যে রাসূলের কায়নাতের মহব্বত থাকবে, সত্যিকার অর্থে মুমিন হবে, সত্যিকার অর্থে মুসলমান দাবি করবে, ওই ব্যক্তি মৃত্যুর আগে আগে মদিনামুখী হবে। সুবহানাল্লাহ। তাইলে যারা হজ করছে বলে মদিনায় যাওয়ার দরকার নাই, হজ করতে হয় মক্কায়, হজটা কবুল করাইতে হয় মদিনায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইজ্জামু আনফুসাহুম, কারণ বান্দা বলতেই গুনাহ করবে। বান্দা যিনি হয়, আপনি কি সীমার মধ্যে হাত দিয়ে বলতে পারবেন আপনি আমি গুনাহ করি নাই? গুনাহ করবে। আল্লাহ এটাও জানে কিয়ামতের আগে আগে এমন নাফরমান মুসলমান দাবিদার আসবে যারা রাসূলের কায়নাতের রওজা জিয়ারতকে ঘৃণা করবে, রাসূলের কায়নাতের রওজা জিয়ারতকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সেজন্য আয়াত লিপিবদ্ধ করে দিয়েছে, ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যখন অন্তরের মধ্যে নিজের উপর জুলুম করে যখন মুস্তাফার কদমে আসবা, মুস্তাফার কাছে ক্ষমা চাইবা, মুস্তাফা যখন তোমার পক্ষ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আমার রাসূলের ফরিয়াদ যখন আল্লাহ শুনবে, শোনার সাথে সাথে বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলেও খানায়ে কাবার মুসাফির বানাক, সকলে বলুন আমিন। সোনার মদিনার হাজির নসিব করুক, সকলে বলুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।